আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? শুভলাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমড়ো ডাঁটা দিয়ে সাথে শুটকি, কাঁঠালের বিচি আর আলুর কম্বিনেশনে তৈরি করব একটি রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনারা তৈরি করে খান, মুখে রুচি ফিরে আসবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যে হারিয়ে যাওয়া সবজি বা রেসিপি। যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি। আমি এখানে আলু নিয়েছি, কাঁঠালের বিচি নিয়েছি, কুমড়ো ডাঁটা নিয়েছি। কুমড়ো ডাঁটাগুলো খুবই সবুজ ছিল, সতেজ ছিল। আর এখানে 2টা সিঁদুর শুটকি নিয়েছি, আপনাদের ভাষায় চেপা শুটকিও বলতে পারেন। তো এই তো সিঁদুর শুটকির যে উপরে ছালটা আছে আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব। আর চেষ্টা করবেন এই শুটকিগুলো যেন হালকা কুসুম গরম পানি দিয়ে ধোয়া যায়, তাহলে কিন্তু সব ধরনের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে। প্রথমে একটি কড়াই বসিয়ে তাতে কুমড়ো ডাঁটা, আলু এবং কাঁঠালের বিচিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন কুচি ব্যবহার করব। তো এই তো দেখতে পাচ্ছেন, রসুনটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে পেঁয়াজের পরিমাণটা আমি সামান্য দিয়েছি, তেলের পরিমাণও আমি খুব সামান্যই রান্না করব, চাইলে আপনার তেল নাও দিতে পারেন। তো আমি খানিকটা তেল দিব। তো এই তো শুটকি দিয়ে দিলাম, আধা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিব। আপনারা চেষ্টা করবেন এই সবজিটা যখন রান্না করবেন তেলের পরিমাণটা যত কম দেওয়া যায় বা মশলার পরিমাণটা যত কম দেওয়া যায়, তাহলে এটা খেতে ততই ভালো লাগবে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর এখানে তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, এখানে আমি 4 চামচের মতো তেল নিয়েছি। এই রেসিপিটা রান্না করার সময় অবশ্যই মশলার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবং তেলের পরিমাণটাও কম দিতে হবে। তো সব ধরনের মশলা আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। তো আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, খুবই খুশি হব। আর বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবা। তো যাই হোক, সব ধরনের মশলা দিয়ে এই তো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এই মুহূর্তেও আমি লো হিটে রেখেছি। তো নেড়ে চেড়ে এখানে হালকা একটু পানি ব্যবহার করব, পানির পরিমাণটা কম দিব, কারণ যেহেতু সবগুলো উপকরণ প্রায় সিদ্ধ হয়ে এসেছিল। আমি রান্না করব প্রায় 20 মিনিটের মতো, এবং এই মুহূর্তে চুলার আঁচটা হাই দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। ডাটাগুলো খুবই কচি ছিল, প্রায় 5-6 মিনিটের মধ্যে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল। এই তো আমার রান্না প্রায় শেষ, এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। এই শুটকির তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো আরও একটি রেসিপিতে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয় কুমড়ো ডাঁটা দিয়ে, শুটকি দিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।